সিলেটের সম্ভাবনাময় তেলকূপটি এখন পরিত্যক্ত। 40 বছর ধরে পাওয়া যায় কাঁচা তেলের গন্ধ। খুঁজতে আগ্রহী বহু প্রতিষ্ঠান। বাংলাদেশে খনন শুরু হওয়া প্রথম তেলকূপটি এখনও পরিত্যক্ত, অথচ 4 দশক ধরে সেখানে পাওয়া যায় কাঁচা তেলের গন্ধ। সরকারি সহযোগিতা পেলে পরিত্যক্ত এ কূপে অনুসন্ধান চালাতে চায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম বিভাগ। এদিকে দেশীয় রাজনৈতিক সরকার গঠন হলে গোটা বাংলাদেশে তেল গ্যাস আহরণে বিনিয়োগের কথা জানিয়েছে আরব আমিরাতের শীর্ষ কোম্পানি জেনোভা। সিলেট থেকে আরও জানাচ্ছেন হোসেন আহমদ সুজাত। 1978 সালে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের বরচাতুলের এই পাহাড়ে তেলের কূপটির খনন কাজ শুরু করেন তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1981 সালের 31 মে কূপটির উদ্বোধন করার কথা ছিল, কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুর কারণে বন্ধ হয়ে যায় সব কার্যক্রম। সিলেটের কানাইঘাট উপজেলার বরচাতুল এলাকার মানুষের কাছে 8 গ্রাম পেট্রোল বাংলা নামে পরিচিত তেলকূপ প্রকল্পটির উদ্বোধনের কথা ছিল 4 দশক আগে 1981 সালের 31 মে। কিন্তু আগের দিনই চট্টগ্রামে শহীদ হন সে সময়ের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উদ্বোধনের বদলে উল্টো বন্ধ হয়ে যায় জাপানিদের সহযোগিতায় চলা খনন কাজ। এরপর দীর্ঘ 4 দশক ধরে পরিত্যক্ত ওই কূপটি। এলাকাবাসীর মতে পাহাড়ি অঞ্চলে এখনো ভেসে বেড়ায় কাঁচা তেলের গন্ধ। লম্বা লম্বা ওটা বড়ি বড়ি লইয়া গেছে জাপান পানি পরীক্ষা করার লাগে তেলের পরীক্ষা করতো। ভারতের 3 কিলোমিটার ওই যে পেট্রোল বাংলা ছিল ওইটার তেল খনন মানে বন্ধ হয়ে গিয়েছিল। এর জন্য ওরাই মানে উনি মারা যাবার পরেই শহীদ প্রেসিডেন্ট মারা যাবার পরেই কূপটা সাথে সাথে বন্ধ হয়ে জাপানি কোম্পানি চলে যায়। আমরা যখন ছোট ছিলাম তখন এখান থেকে আমরা তেল সংগ্রহ করছি বা খেলা করতাম। এখনো তেলের গন্ধ করে। ওইদিকে আবার তেলের একটা মানে কূপ আছে, ওই জায়গায় আবার মানে তেলের গন্ধ করে। এখনো মাছ লাগাই যাওয়া লাগে তেলের গেরাতে, মানে দু সাইডে রাস্তা আছে, মোটরসাইকেল যাইতে মাছ লাগিয়ে দিত অনেক। সব বিলের দিকেও তেল বার হয়, উপরের দিকে আইলো উপরের দিকেও তেল বার হয়। এলাকার প্রবীণ ব্যক্তিদের দাবি, পড়ে থাকা কূপটি নিয়ে ঠিকঠাক অনুসন্ধান করলে তেল পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আগামীতে যে সরকারি ক্ষমতায় আছেন অথবা আসবেন, এই এলাকার গণমানুষের পক্ষ থেকে এটি একটি আবেদন থাকবে যে এই কূপটাকে পুনরায় চালু করার জন্য। সরকার যদি একটু দেখে যদি এটা পরিচালনা করে আবার নতুনভাবে যদি শুরু করে, তাইলে আমাদের বাংলাদেশের অনেক উন্নত হবে বাংলাদেশ। এখানের প্রাকৃতিক সম্পদ এবং খনিজ সম্পদকে বাংলাদেশের জাতীয় স্বার্থে আমরা কাজে লাগাতে চাই, মানুষগুলোকে আমরা কর্মসংস্থানে নিয়োজিত করতে চাই। আধুনিক প্রযুক্তি ও সরকারি সহায়তা পেলে এ কূপে গবেষণা চালাতে চায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ। আমি মনে করি এটি নিয়ে গবেষণা করা উচিত এবং আমরা পরবর্তী বেচ যাদেরকে নিয়ে যাব, আমরা আশা করি তাদেরকে নিয়ে ওই যে ফিল্ড যেটা বলছে সেখানে আমরা ভিজিট করার চেষ্টা করব এবং এই ক্ষেত্রে আমাদের সরকারের সহযোগিতার প্রয়োজন। এলাকাবাসী যারা আছে তাদেরও সহযোগিতা লাগবে। কূপের বিষয়ে পদক্ষেপ নিতে খনিজ সম্পদ মন্ত্রণালয়কে জানানোর কথা জানান জেলা প্রশাসক। এ বিষয়ে গবেষণায় সহযোগিতারও আশ্বাসও দেন তিনি। পর্যায়ক্রমে নতুনভাবে এক্সপ্লোর হচ্ছে, নতুনভাবে বিতরণ করা হচ্ছে আর কি। তো সেই আওতায় যদি কানাইঘাট উপজেলার এই জায়গাটাকে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে যে সহযোগিতা করা সম্ভব আমরা জেলা প্রশাসন থেকে করবো। আসলে গ্যাস বা যে কোনো প্রাকৃতিক সম্পদ একটা জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিষয়, আমরা সেই মন্ত্রণালয়ে জানাবো। আর শাহজালাল ইউনিভার্সিটি তারা যদি এই কাজে আগ্রহী হয়, সেটাও আমরা মন্ত্রণালয়কে অবহিত করবো। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক তেল গ্যাস উত্তোলনে দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে। তারা বলছেন, রাজনৈতিক সরকার গঠন হলে তাদের বিনিয়োগে আগ্রহ রয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যতম কোম্পানি জুনাবি গ্রুপের সাথে আমাদের একটা MOU সাইন হয়েছে। তারাও প্রস্তুত রয়েছে। গণতান্ত্রিক সরকার, বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসার পরে তারা বিনিয়োগে আগ্রহী। সরকারের সদিচ্ছা ও ঠিকঠাক পরিকল্পনায় 8 গ্রাম পেট্রোল বাংলার এই তেলকূপ হতে পারে দেশের জ্বালানি খাতের নতুন সম্ভাবনার নাম। হুসাইন আহমেদ সুজাত, 71, সিলেট।